নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, রাজ্যের প্রত্যেকটি ব্লক অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। রাজ্যের প্রত্যেকটি ব্লক অফিসের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএলআরও, বিএলআরও এবং পাশাপাশি এলআরও, বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি কমপ্লিট দেখো, বন্ধুরা, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তো এখানে বন্ধুরা, তোমাদের যদি মিনিমাম যদি 18 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস কিন্তু না, অর্থাৎ অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম হবে না। তো হবে কি, প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো কীভাবে তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা কীভাবে ফিল আপ করতে পারবে, কোথায় তোমাদের জমা করতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, A to Z ইনফরমেশন থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি তোমাদের ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে 9/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা। লাস্ট ডেট রয়েছে 9/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা জানাই, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে এসে মেনশন করবে বন্ধুরা। কমেন্ট সেকশনে এসে সেই ডিস্ট্রিক্টের নাম মেনশন করবে, বা ব্লক অফিসের কোন ব্লক অফিসের তরফ থেকে এই ভিডিওটি দেখছো সেই ব্লকের নামও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবে। পরবর্তী তোমাদের ব্লক বা তোমাদের ডিস্ট্রিক্টের থেকে যখন অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে সেই নোটিশ নিয়ে কিন্তু একটি ভিডিও কিন্তু করে দেবো। তো এইভাবে তোমরা অবশ্যই তোমাদের ব্লক অফিসের বা ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো, পরবর্তীতে তোমার ডিস্ট্রিক্টের আপডেট কিন্তু আসবে। তো বন্ধুরা, এখানে তোমরা সবাই আবেদন করো। লাস্ট ডেট রয়েছে 9/8/2024 লাস্ট ডেট রয়েছে। কীভাবে এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে পরপর আমি এবার দেখাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এর সাথেই কিন্তু দেওয়া আছে, যে অফিসিয়াল যে নোটিশ রয়েছে নোটিশের সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করে ডিটেলস সমস্ত কিন্তু আপডেট দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এই নোটিশটি তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পরে এতে নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন কিন্তু করে দিতে হচ্ছে। তো দেখে নাও, এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে যেটা বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে। তো অবশ্যই যে নোটিশ রয়েছে নোটিশের একদম উপরের দিকে বাম দিকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু রয়েছে এবং ডেট কিন্তু ডান দিকে রয়েছে, ডেটটি কিন্তু এখানে বসিয়ে দিতে হচ্ছে। পরবর্তী 1 নম্বরে চলে আসো। 1 নম্বরে রয়েছে তোমাদের নাম লিখতে হবে, ব্লক লেটারে বড় অক্ষরে নাম লিখতে হবে। তারপর পরবর্তী পর্যায়ে রয়েছে দেখছো নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড নেম। দেখতে পাচ্ছ তোমাদের যদি মেয়েরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড নেম, যদি বিবাহ না হয়ে থাকে ছেলে এবং মেয়ে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফাদার নেম সেখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হচ্ছে এখানে। তারপর হচ্ছে প্রেজেন্ট এবং কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ বন্ধুরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে প্রথমটা লেখার পরে তারপর তো পরের ঘরে তোমাদের কিন্তু ডু লিখে দিলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ সেম একই রকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডু পরের ঘরে ডু করে দিলে হয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু ভিলেজ, পাশাপাশি পোস্ট অফিস, পাশাপাশি পিএস থাকবে, ডিস্ট্রিক্ট, এইভাবে তোমাদের কিন্তু পরপর পিন, এইভাবে পরপর তোমাদের কিন্তু সমস্তটাই ডিটেলস দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে তোমরা লিখলে পরবর্তী যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে এখানে যদি সেম হয় সেক্ষেত্রে ডু এখানে করে দিলে হয়ে যাবে। পরবর্তী রয়েছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ কিন্তু তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। সাপোর্টিং যে ডকুমেন্টস মাধ্যমিকের যে তোমাদের যে অ্যাডমিটের যে ডেট অফ বার্থ হচ্ছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। পরবর্তী এজ অন দেখতে পাচ্ছ এখানে রয়েছে 1/1/2024 হচ্ছে তোমাদের কিন্তু
কত বছর বয়স হচ্ছে, কত মাস এবং কত দিন হচ্ছে, সেটা কিন্তু এখানে পরপর ডিটেলসে কিন্তু দিতে হচ্ছে। এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি নিয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে প্রথম 10th থেকে কিন্তু শুরু করতে হবে, 10th 12 এবং তারপর কিন্তু গ্রাজুয়েশন, পরপর কিন্তু ধাপে ধাপে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু আসতে হবে। তো মাধ্যমিকটা কিন্তু অবশ্যই, মাধ্যমিক যদি গ্রাজুয়েশন নিয়োগ হয় সেক্ষেত্রে অবশ্যই এই দুটো কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু আগে দিতে হবে, তারপর কিন্তু গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন। পরবর্তীতে 7 নম্বর রয়েছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, যেটা হচ্ছে MS ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করা থাকতে হবে, সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্টস প্রেজেন্টলি ওয়ার্কিং ইন এনি ইনস্টিটিউশন, বর্তমানে তোমরা কোনো ইনস্টিটিউশনে কর্মরত আছো কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। পরবর্তী রয়েছে তোমাদের প্লেস কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ তোমাদের স্থানীয় যে ঠিকানা এবং পাশাপাশি রয়েছে তোমাদের ডেট রয়েছে, যে দিন তোমরা এই অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রপার ডিটেলস ফিল আপ করতে হচ্ছে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পর এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কোন লোকেশন রয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স কিন্তু দেখছো মিনিমাম 21 এর ম্যাক্সিমাম কিন্তু 45, 21 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 21 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, এবং SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ তোমাদের 21 থেকে 48 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই গেল বয়স, এবং পাশাপাশি চলে আসছে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে হবে দেখতে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, সেখানে কিন্তু 40 নম্বর থাকবে, এবং ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 10, দেখতে পাচ্ছ ইন্টারভিউতে থাকবে 10, টোটালি কিন্তু 50 নম্বরের উপরে তোমাদের কিন্তু এখানে এই মেরিট লিস্ট কিন্তু হবে, অর্থাৎ তোমাদের 50 নম্বর উপরে তোমাদের পরীক্ষা হবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এই 50 নম্বর উপরে বেস করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু এখানে প্রকাশ কিন্তু করা হবে। যারা সর্বাধিক নম্বর পাবে তারাই কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এবং পরবর্তী যদি আরো স্যাটিসফ্যাক্টরি যদি পারফরমেন্স যদি তোমরা এখানে দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময়সীমা আরো কিন্তু বাড়ানো হবে। তো এবার চলে এসে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এখানে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস কিন্তু হতে হচ্ছে, এই যে গ্রাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা যদি হও আর্টস, সায়েন্স এবং কমার্স শাখা যদি প্রার্থী হয়ে থাকো সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্রাজুয়েট পাস এখানে কিন্তু নর্মালি গ্রাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তো যে কোনো শাখার প্রার্থী হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্রাজুয়েটের সাথে সাথে তোমাদের কিন্তু আরেকটি তথ্য চাওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, দেখতে পাচ্ছ প্রফেশনাল তোমাদের কিন্তু থাকতে হচ্ছে MS ওয়ার্ড রয়েছে, এক্সেল এবং বেসিক ইন্টারনেট সংক্রান্ত তোমাদের কিন্তু কাজের দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, এবং পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটু তথ্য কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা আছো, তো তোমরা এখানে সবাই এখানে আবেদন করবে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকলে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 9/8/2024 লাস্ট ডেট রয়েছে। আর বিস্তারিত আপডেট পেতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত আপডেট পাবে, এবং পাশাপাশি যে অফিসিয়ালি যে নোটিশ এবং সাথে সাথে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে বিষয়, এবং পাশাপাশি এখানে কিন্তু এই যে লাস্ট ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা জানাই, এখানে ঠিকানা কিন্তু এই যে এর সাথেই কিন্তু দেওয়া রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ঠিকানা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সেই ঠিকানা কিন্তু এই যে দেওয়া রয়েছে, এই যে 2 দিয়ে যেটা এই যে কথাটা লেখা রয়েছে, এই যে 2 দিয়ে যে কথাটা লেখা রয়েছে এটা তোমাদের কিন্তু লিখতে হবে। টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড দ্য ল্যান্ড দ্যাটস রিফর্মস অফিসার্স দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো কিন্তু দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে, যেখানে দেখতে পাচ্ছ এই যে ডিটেলস কিন্তু রয়েছে। তো এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হলো, যেখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার, যেটা আমি বলেছিলাম না যে অ্যাপ্লিকেশন ফর্মের একদম বাম দিকে উপরে যেটা লাগা রয়েছে, এবং ডেট দেখতে পাচ্ছ এই যে ডেট, এই দুটো কিন্তু উপরে তোমাদের বসাতে হবে। কোথায় দেখে নাও আরেকবার, এই যে এইখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে যে এখনই যেটা দেখিয়ে দিলাম, এবং ডেট কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হচ্ছে। এবং সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু এখানে এই যে নিয়োগটা হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে।
দেখতে পাচ্ছ যেখানে বিএল এবং এলআরও অফিস রয়েছে এবং পাশাপাশি এসডিএল এবং এলআরও এবং ডিএল অ্যান্ড এলআরও এই সমস্ত বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর এখানে যে বেতন কাঠামো রয়েছে সেটা হচ্ছে 11,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। 11,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করো। তো এখানে লাস্ট ডেট রয়েছে 9/8/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু সবাইকে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।